না, দাম তো কামার দোয়ারে বসে নাই, গরু কিনতে গেলে বসে আছে। পবিত্র ঈদুল আজহা দরজায় কড়া নাড়ছে। ঈদের নামাজের পর পশু কুরবানির মধ্য দিয়েই শুরু হয় এই ঈদের তাৎপর্য। অধিকাংশ বিত্তবান মুসলিম পরিবার পশু কুরবানি দেওয়ায় প্রায় প্রতিটি ঘরেই থাকে কুরবানির ব্যস্ততা। ঈদের দিন সকালে মুসলিম পরিবারে পশু কুরবানি, চামড়া ছাড়ানো, হাড় ও মাংস কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সবাই। কুরবানির কাজে ব্যবহৃত দা, ছেনি, ছুরি, চাপাতি ঈদের দিনে পশু কাটাকাটি করতে বেশি প্রয়োজন হয়ে পড়ে। তাই কুরবানিকে সামনে রেখে কামারপাড়ায় ভিড় বাড়তে শুরু করেছে। আগের মতনই নিচ্ছে, বেশি নিচ্ছে না, আগের রেটের তো নয়, কমায় নিচ্ছে। দাম 150 টাকা, ছুরি 50 টাকা। কামারপল্লীতে কেউ চুলায় ভাপি টানছে, কেউ লোহা পিটছে, কেউ বা শান দিচ্ছে। অনেক কামার দোকানে ঈদ উপলক্ষে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিয়েছে। কামারপাড়ার টুংটাং শব্দ সকাল থেকে শুরু করে চলে গভীর রাত অবধি। কামাররা জানায় অনেক পরিশ্রম এ পেশায়, তাই প্রকৃত কামারদের অধিকাংশই এই পেশা ছেড়ে দিয়েছেন। বৃষ্টি বাদলে এবার কাজ চাহিদা কম, বৃষ্টি দিলে কাজ কম। অন্য শ্রেণী পেশার মানুষকে অতিরিক্ত বেতন দিয়ে এই কাজ করানো হচ্ছে। অন্য সময় দাম তেমন বেশি থাকে না, কিন্তু ঈদের মৌসুমে সবাই 2-4 পয়সা পাওয়ার জন্য কিছুটা বেশি নেয়। দা, ছুরি, চাপাতি, শান দিয়ে অনেকে খুশি হয়েও 10-20 টাকা বেশি দিয়ে যান। এদিকে ঈদুল আজহা আসলেই বাজারে টান পড়ে মাংস কাটার খাটিয়ার। তাই চট্টগ্রাম সহ সারা দেশে এখন মাংস কাটা খাটিয়া, গরু কাটা চাপাতি, দা, ছুরি ছাড়া এই সমস্ত মালামালের বাজার এখন জমজমাট। পশু জবাইয়ের পর পরিচ্ছন্নভাবে ভাগ বাটোয়ারার জন্য মাংসের টুকরো করতে গাছের গুঁড়ি বেশি প্রয়োজন হয়, সর্বত্রই এর কদর। দেখা গেছে চাটাই, ভুসি, গরু ছাগল সাজাতে ঝুনঝুনি, জরির ফিতা, মালাসহ নানান সামগ্রী নিয়ে বসে আছেন অনেকে। চলছেও বেশ। ঈদের 3-4 দিন আগের থেকে বসাই আমরা এই আপনার কোরবানের জন্য, যাতে মানুষ দূরে কোথাও না যায়, এলাকার প্রতিবেশীরা যাতে এখানে পাই, ওই জন্য এখানে মোটা গুঁড়া রাখছি, আটা গুঁড়া রাখছি, চিকন বসি, পাতা বসি, তারপরে সাদা মোটর, লাভ, গলার মালা, ওইগুলোই পাওয়া যায়। ক্রেতা যারা, ওদের পক্ষে বলবো যে ওরা যাতে এখানে আসুক। ঈদগাহ রোডসে বেকারির পাশে খুব কম দামে ছাড় দিচ্ছি, লাভ 2 টাকা হোক ছেড়ে দিব। আসরা জসিম মুন, নিউজ ডে 24, চট্টগ্রাম।